পুরীর জগন্নাথ দেবের মন্দির ঘিরে বহু কাল থেকেই একাধিক ঘটনা প্রচলিত রয়েছে। জগন্নাথের রথযাত্রা যেমনি এই শহরের একটি অত্যন্ত আকর্ষণীয় উৎসব, তেমনি পুরীর মন্দির ঘিরে নানান রহস্যময় ঘটনাও বহু কৌতূহল সৃষ্টি করেছে। তেমনি জগন্নাথ দেবের মূর্তির আদল ঘিরে রয়েছে বহু জিজ্ঞাসা। হিন্দুদের প্রধান দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তারই মধ্যে বিষ্ণু এবং মহেশ্বরকেই জগতের নাথ বলেন হিন্দুরা। আর সেই কারণেই প্রশ্ন জাগে যে জগন্নাথ আসলে কে? তিনি বিষ্ণু না মহেশ্বর? হিন্দু শাস্ত্রের মধ্যে প্রথমেই নাম আসে বেদের। বেদে জগন্নাথের কোনো উল্লেখ নেই এবং না আছে রামায়ণ মহাভারতেও। তিনি বিষ্ণুর 10 অবতারের অংশও নন। আবার অনেকে দাবি করেন জগন্নাথ মন্দিরের ভিতরে অবস্থিত শক্তিপীঠ মা বিমলা দেবীর ভৈরব রূপে তিনি আসলে শিব। অনেকে আবার বলেন নীলগিরি পর্বতে যে নীলমাধব সেই আসলে জগন্নাথ। তাহলে কে এই জগন্নাথ দেব? কিভাবে উৎপত্তি হয়েছে তার? শাস্ত্র আসলে কি বলছে? এই নিয়ে নানা মতবিরোধ থাকলেও জগন্নাথ দেবের উৎপত্তির ব্যাপারে আসল রহস্যটা কি তা আপনাদেরকে জানাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে। তার আগে প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। পুরী তখনও নীলাচল হয়নি, পরিচিত ছিল মালব দেশ নামে। আর সেই সময়কার রাজা ইন্দ্রদ্যুম্ন বিষ্ণুর অনেক বড় উপাসক ছিলেন। এক সন্ন্যাসীর থেকে রাজা জানতে পারেন নীলগিরি পর্বতের ওপর বিষ্ণুর আর এক রূপ নীলমাধব নামে সেখানে অবস্থিত। কিন্তু সেই ঘন জঙ্গলের মধ্যে নীলমাধবকে কোথায় খুঁজবেন আর তার অবয়ব বা কী রকম, এই ভেবে রাজা ইন্দ্রদ্যুম্ন বহু অনুচর সেই জঙ্গলে পাঠান। কিন্তু ওই জঙ্গলে কোনো কিছু খুঁজে না পেয়ে সমস্ত অনুচর ফিরে এলেও বিদ্যাপতি নামে একজন পথভ্রষ্ট হয়ে যান। সেই বিপদগ্রস্ত বিদ্যাপতিকে উদ্ধার করলেন সেখানকার আদিবাসী বিশ্ব বসুর মেয়ে ললিতা। এতঃপর সেই সমস্ত আদিবাসীদের থেকে নীলমাধবের খোঁজ পেয়ে বিদ্যাপতি রাজা ইন্দ্রদ্যুম্নকে খবর পাঠাতে রাজা এসে হাজির হলেন, কিন্তু নীলমাধব উধাও। দেবমূর্তি অদর্শনে রাজা আমৃত্যু অনশন গ্রহণ করলেন। এমন সময় রাজা দৈববাণী শুনতে পেলেন এক অদ্ভুত গাছের কাণ্ড ভেসে আসবে সমুদ্রের স্রোতে, যার গায়ে বিষ্ণুর শঙ্খ, চক্র, গদা ও পদ্ম অঙ্কিত থাকবে। সেই দিয়ে বানাতে হবে দারু মূর্তি। এই ঘটনার পরই মহা সমারোহে শুরু হলো বিগ্রহ তৈরির কাজ। কিন্তু কাজ থমকে যায় বারবার। ছেনি হাতুড়ি সব ব্যর্থ। কেউ সেই কাঠের গায়ে আঁচড় বসাতে পারে না। ফিরে যায় সব শিল্পী। বিগ্রহ তৈরির কাজ দুঃসাধ্য হয়ে ওঠে। এমন সময় দেব কারিগর বিশ্বকর্মা শিল্পীর রূপ ধরে রাজার কাছে আসে এবং বেশ কিছু শর্ত পেশ করে। যেমন কাজের সময় কেউ যেন প্রশ্ন না করে, বাধা না দেয়, 21 দিনের আগে কেউ যেন বিগ্রহ দেখতে না চায়। এই সব শর্তে রাজা রাজি হন। শুরু হয় কাষ্ঠ দিয়ে মূর্তি তৈরির কাজ। প্রতিদিন কাঠ খোদাইয়ের শব্দ ভেসে আসত। রাজাও নিশ্চিত থাকতেন। কিন্তু একদিন কক্ষের ভেতর থেকে সাড়া না পেয়ে রাজা কৌতূহলবশত দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন দেবমূর্তি অসমাপ্ত, দারুশিল্পীও নিরুদ্দেশ। রাজা অস্থির হয়ে ভাবতে লাগলেন শর্ত লঙ্ঘনের কারণেই বিগ্রহ পূর্ণতা পেল না। এই যখন অবস্থা, তখন রাজা ইন্দ্রদ্যুম্নের স্বপ্নে উপস্থিত হলেন নীলমাধব। জানালেন এই ঘটনা পূর্ব নির্ধারিত, এমনটাই হওয়ার কথা ছিল। রাজা নিমিত্ত মাত্র। এই রূপেই এখানে পূজিত হতে চান স্বয়ং নীলমাধব। কিন্তু কেন? কারণ কলিযুগে মানুষের ব্যভিচার এত বাড়বে, ঈশ্বরের হাত থাকবে না কোনো কিছুতে। যে নীলমাধব পুজোর আশা করেছিলেন ইন্দ্রদ্যুম্ন, তারই এক রূপ দারুব্রহ্ম জগন্নাথ, অর্থাৎ বিষ্ণু। নীলমাধবের নামে এই নীলাচল নামে পুরীর পরিচিতি। পুরী জগন্নাথের লীলাভূমি এবং 4 ধামের অন্যতম বলা হয়। স্বয়ং বিষ্ণু এখানে সেবা পেতে আসেন। কিন্তু জগন্নাথ শব্দটি এলো কোথা থেকে? কোনো কোনো গবেষক নীলমাধবকে আদিবাসীদের দেবতা মনে করেন। উড়িষ্যার আদিম আদিবাসীরা ছিল বৃক্ষ উপাসক। তারা তাদের দেবতাকে বলতো জগন্নাথ।
সম্ভবত সেই শব্দটি থেকে জগন্নাথ শব্দটি এসেছে। তবে জগন্নাথ দর্শন করতে গেলে আদিবাসীরা যে নীলমাধব পুজো করতেন তার দর্শন করে আসতে কিন্তু ভুলবেন না, কারণ সেই রূপ আদি রূপ, সেই স্থানের হাত ধরেই জগন্নাথ আজ পুরীধামে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই বলবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।